হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে সবাইকে বলি পাংচুয়েশন কি, হোয়াট ইজ পাংচুয়েশন। সো পাংচুয়েশন ইজ দ্য কারেক্ট ইউজ অফ কারেক্ট মার্কস। সেন্টেন্সে সঠিক স্থানে সঠিক চিহ্নের ব্যবহার, সেটাই আমরা জানি পাংচুয়েশন সম্বন্ধে। এটা সবাই একটু লিখে নাও। পাংচুয়েশন ইজ দ্য ইউজ অফ কারেক্ট মার্কস, অর্থাৎ সঠিক চিহ্নের সঠিক স্থানে ব্যবহার, এটাই পাংচুয়েশন। পাংচুয়েশন মার্কের মধ্যে সবথেকে কনফিউজিং যে মার্কটা, সেটা হচ্ছে নোট অফ এক্সক্লামেশন অর এক্সক্লামেশন মার্ক। সেটা একটা হয় আবেগসূচক বাক্য, অর্থাৎ এক্সক্লামেটরি সেন্টেন্সের পরে বসে। আরেকটা নিয়ম হচ্ছে ইন্টারজেকশন বা আবেগসূচক শব্দ বা অব্যয়ের পরে বসে। এই দুটো রুলস মনে রাখতে হবে, তাহলেই করা যাবে। এবার এটা নিয়ে অনেকের কনফিউশন থাকে যে কখন সেন্টেন্সের পরে বসবে আর কখন ইন্টারজেকশনের পরে বসবে। এই জায়গাটাতেও একটা লোকের সবার কনফিউশন থাকে, সেটাই আজকে বলছি। ফার্স্টে হচ্ছে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্সের পরে বসে। এক্সক্লামেটরি সেন্টেন্স মোস্টলি WH ওয়ার্ড দিয়ে শুরু হয়। আর সেকেন্ড যে রুলটা সেটা হচ্ছে ইন্টারজেকশনের পরে বসে। ফার্স্টটা হচ্ছে যে কোনো আকস্মিক আবেগ বোঝাতে আবেগসূচক বাক্যের পরে বসে, অর্থাৎ এক্সক্লামেটরি সেন্টেন্সের পরে বসে এক্সক্লামেশন মার্ক। আর হচ্ছে এই দুটাকে লিখে নাও, ইন্টারজেকশন বা আবেগসূচক শব্দের পরে বসে। এবার আমাকে কি বুঝতে হবে, ইন্টারজেকশন কি আছে আর WH ওয়ার্ড কি আছে। ইন্টারজেকশন অর্থাৎ আবেগসূচক অব্যয়, যেগুলো দিয়ে আমরা আমাদের মনের আনন্দ, দুঃখ, বিস্ময়, শুভেচ্ছা, বিরক্তি ইত্যাদি প্রকাশ করি। যখন আমরা কিছু একটা দেখে খুব বিস্ময় প্রকাশ করি বা আনন্দ প্রকাশ করি, আমরা অনেক সময় বলি ওয়াও কি সুন্দর একটা দৃশ্য, বা হুররে যখন খুব একটা আনন্দর ব্যাপার কিছু হয়। আবার দুঃখ জাতীয় কিছু ব্যাপার হয়, অ্যালাস। এই রকম যখন আবেগ সূচক শব্দ দেখবে, ইন্টারজেকশন দেখবে, তখন জানবে তারপরে এক্সক্লামেশন সাইন সবসময় বসে, ঠিক আছে। আর যখন সেন্টেন্সটা পড়বে, সেন্টেন্স পড়ে যখন বুঝবে সেন্টেন্সের মধ্যে কোনো আনন্দ, দুঃখ, বিস্ময় প্রকাশ পাচ্ছে এবং সেন্টেন্সটা WH ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, তখন জানবে সেন্টেন্সটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে এক্সক্লামেশন সাইন বসবে। এবার দেখো এই রুল দুটো সবাই লিখে নাও। তারপর দেখো ইন্টারজেকশনের মধ্যে আমি কিছু এক্সাম্পল লিখে দিয়েছি, মোস্টলি এরকমই আসে, এগুলো দেখলে বুঝতে পারবে। এছাড়াও আরও অনেক প্রচুর এক্সাম্পল আছে, আমি মানে ইম্পর্টেন্ট কিছু লিখেছি। ফার্স্টে দেখো হুররে, তারপর অ্যালাস, ওয়াও, ব্রাভো, ফি বা ফাই, যে যেটাই বলো, ওহ, আউচ। এগুলো ইন্টারজেকশন, আবেগসূচক অব্যয়, এগুলো দিয়ে আমরা আমাদের মনের আনন্দ, দুঃখ, বিস্ময় প্রকাশ করি। এগুলো হচ্ছে কিছু ইম্পর্টেন্ট, সেই জন্য আমি লিখেছি। আরও প্রচুর এক্সাম্পলস আছে। এগুলো যখনই দেখবে সেন্টেন্সে ইন্টারজেকশনের পরে সবসময় এক্সক্লামেশন সাইন বসবে। আর সেকেন্ড হচ্ছে কি জানতে হবে, WH ওয়ার্ড। WH ওয়ার্ড অর্থাৎ হু, হোয়াট, ওয়েন, হোয়ার। আমি ইম্পর্টেন্ট কিছু লিখেছি, ঠিক আছে। WH ওয়ার্ড দিয়ে যখন সেন্টেন্স শুরু থাকবে এবং সেই সেন্টেন্সের মধ্যে মনের কোনো আনন্দ, কোনো কিছু অভিব্যক্তি আমরা প্রকাশ পাবো, সেখানে জানবে এক্সক্লেমেশন সাইন সবসময় সেন্টেন্স কমপ্লিট হয়ে যাওয়ার পরে বসবে। আর ইন্টারজেকশন থাকলে ইন্টারজেকশনের পরে বসবে, তারপর সেন্টেন্স কমপ্লিট করে লাস্টে ফুল স্টপ বসাতে হবে। এইটা হচ্ছে মেন ব্যাপার। এবার আসি এক্সাম্পলে। ফার্স্টে আমি যে এক্সাম্পলটা দিয়েছি সেটা হচ্ছে WH ওয়ার্ড দিয়ে। ফার্স্ট দেখো, হোয়াট আ বিউটিফুল সিন, কি সুন্দর একটা দৃশ্য। এখানে কোনো ইন্টারজেকশন ওয়ার্ড আমি ব্যবহার করিনি, কিন্তু মনের আমি একটা অভিব্যক্তি প্রকাশ করেছি সেন্টেন্সটার মধ্যে। সেন্টেন্সটা WH ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, সুতরাং রুল অনুযায়ী কী হবে, সেন্টেন্স কমপ্লিট হয়ে যাওয়ার পর এক্সক্লেমেশন মার্ক বসবে। নাম্বার 2, হাউ সুইট দ্য বেবি ইজ, বাচ্চাটা কি সুন্দর, কি সুইট, এটা আমরা বলি। এটা আমাদের মনের একটা অভিব্যক্তি প্রকাশ হলো, আমরা আনন্দের সহকারেই বলি কথাটা। সুতরাং এইরকম সেন্টেন্স যখন দেখবে WH ওয়ার্ড দিয়ে শুরু হচ্ছে এবং আমাদের মনের অভিব্যক্তি প্রকাশ পাচ্ছে, আকস্মিক আবেগ প্রকাশ পাচ্ছে, সেই সমস্ত সেন্টেন্স কমপ্লিট হয়ে যাওয়ার পর সেখানে এক্সক্লেমেশন মার্ক বসবে। এবার চলে আসছি নেক্সট এক্সাম্পলে, দ্যাট ইজ ইন্টারজেকশনের এক্সাম্পল।
ইন্টারজেকশনের এক্সাম্পলে ইন্টারজেকশন অর্থাৎ আবেগসূচক শব্দ দিয়ে সেন্টেন্স শুরু হবে। ফার্স্টটা দেখো, হুররে, এটা আমাদের মনের একটা আনন্দের অভিব্যক্তি, আমরা অনেক সময় বলে থাকি। হুররে, উই হ্যাভ ওন দ্য ম্যাচ, আমরা ম্যাচটা জিতেছি। সেখানে কি হবে, ইন্টারজেকশনের পরে এক্সক্লেমেশন সাইন বসবে। তারপর সেন্টেন্স যখন শুরু হবে তখন ফার্স্ট ওয়ার্ডের শুরুতে ফার্স্ট লেটারটা ক্যাপিটাল লেটারে শুরু হবে। তারপর সেন্টেন্স কমপ্লিট হয়ে যাওয়ার পর ফুল স্টপ বসবে। এইভাবে পাংচুয়েশন করতে হবে ইন্টারজেকশন যখন থাকবে তখন। সেকেন্ডটা দেখো, ব্রাভো, এক্সক্লেমেশন মার্ক, দে হ্যাভ ডান দ্য হার্ড ওয়ার্ক, তারপর ফুল স্টপ। দে ক্যাপিটাল লেটারে শুরু হয়েছে। ইন্টারজেকশন যখন থাকবে তারপর এক্সক্লেমেশন মার্ক সবসময় বসাবে। তারপর সেন্টেন্স শুরু হওয়ার সময় ফার্স্ট ওয়ার্ডটা ক্যাপিটাল লেটারে হবে। তারপর সেন্টেন্স কমপ্লিট হয়ে যাওয়ার পর ফুল স্টপ। অর্থাৎ মনের অভিব্যক্তি, আকস্মিক আবেগ যখন আমরা প্রকাশ করব তখন এটা দুভাবে হয়। একটা হচ্ছে ইন্টারজেকশনের মাধ্যমে সেন্টেন্স লেখা থাকে যেটাতে আমাদের মনের অভিব্যক্তি প্রকাশ পায়, আরেকটা থাকে WH ওয়ার্ডের মাধ্যমে। সুতরাং আমরা দুভাবেই শিখলাম। WH ওয়ার্ডের মাধ্যমে যখন থাকবে তখন সেন্টেন্স কমপ্লিট হয়ে যাওয়ার পর এক্সক্লেমেশন মার্ক বসবে, আর ইন্টারজেকশনের মাধ্যমে যখন থাকবে তখন ইন্টারজেকশন যে ওয়ার্ডটা থাকবে, আবেগসূচক যে অব্যয়টা থাকবে, তারপরে এক্সক্লেমেশন মার্ক বসবে। তারপর সেন্টেন্সটা শুরু হবে ক্যাপিটাল লেটারে, সেন্টেন্স কমপ্লিট হয়ে যাওয়ার পর ফুল স্টপ বসবে। ওকে, আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই আমাকে অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে আমি যা যা প্র্যাকটিস করবো তোমরা সবাই পরপর পেয়ে যাবে। আর সবাইকে বলি এই জিনিসটা একটু লিখে নাও, এই জিনিসটা একটু লিখে নাও। রুলসগুলো, যে কোনো আকস্মিক আবেগ বোঝাতে আবেগসূচক বাক্যের অর্থাৎ এক্সক্লেমেটরি সেন্টেন্সের পরে বসবে এক্সক্লেমেশন মার্ক। আর হচ্ছে নাম্বার 2, ইন্টারজেকশন বা আবেগসূচক শব্দের পরে এক্সক্লেমেশন মার্ক বসবে। ইন্টারজেকশনের কিছু এক্সাম্পল, WH ওয়ার্ডের কিছু এক্সাম্পল যেগুলো দিয়ে মোস্টলি আসে, আরও আছে এক্সাম্পল, প্রচুর আছে, বাট ইম্পর্টেন্ট কিছু এক্সাম্পল এগুলো আমি দিয়েছি। এগুলো তোমরা সবাই একটু লিখে নাও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে আমি যা যা প্র্যাকটিস করাবো তোমরা সবাই পরপর পেয়ে যাবে।